আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মাছের ঝুরি ভাজার রেসিপি। আমার মতো করে মাছের ঝুরি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা কাঁটার ভয়ে মাছ খেতে চায় না তারাও খুব আনন্দ করে ও খুশি মনেই খেয়ে নেবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 350 গ্রাম রুই মাছ নিয়েছি। দাকা পেটি মিলিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি রুই মাছ দিয়ে মাছের ঝুরি বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বড় ধরনের মাছ দিয়েই বানিয়ে নিতে পারবেন। সমস্ত মাছের মধ্যে আমি খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রেস্টে রাখবো। ফিরে এসেছি 10 থেকে 12 মিনিট পর। এবার মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইতেই আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেব। মাছের ঝুরি আমি আজকে মাছ ভেজেই বানিয়ে নেব। আপনারা চাইলে আন্দাজ মতো লবণ হলুদ আর অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েও ঠান্ডা করে নিয়ে একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন মাছের ঝুরি। সরিষার তেল খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার একে একে মাছগুলো সব দিয়ে দেব। অনেক সময় দেখবেন মাছের পেটি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার সময় অনেক সময় গুটিয়ে যায়। মাছের পেটি যদি এইভাবে দেন, মাছের উল্টো দিকটা তেলের দিকটা দেন আর পেটের দিকটা উপরের দিকটা রাখেন, তাহলে মাছের পেটি খুব বেশি আর গুটিয়ে যায়। আমি যেভাবে বলেছি যেভাবে দিচ্ছি দেখে নিন। এইভাবে যদি মাছের পেটি ভাজে নেন, দেখবেন বাড়িতে ট্রাই করে দেখবেন মাছের পেটি আর গুটিয়ে যাবে না। মাছ খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এপিট ওপিট দুপিট করে হালকা করে ভেজে নিলেই হবে। যেহেতু আমরা পরবর্তীতে আবার মাছের ঝুরি বানিয়ে নেব, তাই হালকা করে ভেজে নিলেই হবে। মিডিয়াম লো ফ্লেমেই মাছগুলো ভেজে নিতে হবে। মাছের এক সাইড হালকা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। উল্টে পাল্টে মাছ হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর মাছ ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে মাছগুলোর কাঁটা বেছে নেব। মাছের পিঠের উপরের এই ছাল আর মাছের এই তেলটাকে বাদ দিয়ে দেব। আর কাঁটাগুলো এমনভাবে বাছতে হবে যেন কোনোভাবেই মাছের মধ্যে কাঁটা না থাকে। সমস্ত মাছগুলো কাঁটা বেছে রেডি করে নিয়েছি। এবার মাছের ঝুরি রেডি করে নেব। মাছ ভেজে নেওয়া ওই একই কড়াইতেই ওই তেলের মধ্যেই আমি আরো অল্প একটু বা আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দেব। মাছের ঝুরি বানাতে গেলে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দেবেন, তাহলে মাছের ঝুরি খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ বেশ অনেকটাই আগের থেকে নরম হয়ে এসছে। এখানেই আমি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন একটু থেতো করে নিয়েছি, সব দিয়ে দেব। আপনারা চাইলে আদা রসুন পেস্টটাও দিয়ে দিতে পারেন। আদা রসুন দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আন্দাজ মতো বা স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। নিজেদের স্বাদ মতো বা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব। দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু মাছ ভেজে নেওয়ার আগে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, সেই আন্দাজে এখানে লবণ দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো
আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। খুব তাড়াতাড়ি একবার ভালোভাবে নেড়ে নিয়ে যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায় তার জন্য আমি এখানে অল্প একটু জল দেব, খুব সামান্য জল দেব। জল দেওয়ার পর মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। অনেক সময় আমাদের কি হয় দেখবেন, আগের দিনের ভাজা মাছ বা মাছের ঝোলের মাছ বা সবজির মাছ, হয়তো সবজি বা মাছের ঝোল খাওয়া হয়ে যায়, মাছ পড়ে থাকে, ওই মাছ দিয়েও একই রকমভাবে মাছের ঝুরি বানিয়ে নিতে পারেন। আবারও অনেক সময় কি হয় যে বাজার থেকে মাছ নিয়ে আসলে হয়তো বুঝতে পারি না, মাছ হয়তো নরম হয়ে যায় বা একটু নরম মনে হয়, তখন মাছের ঝোল বানাতেও ইচ্ছে হয় না বা অন্য কোনো রেসিপি বানিয়েও খেতে ইচ্ছে হয় না, তখন ওই মাছগুলো দিয়ে সেমভাবেই মাছের ঝুরি বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আগে যে মাছ ভেজে কাঁটা বেছে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। মাছের ঝুরি বানাতে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, শুধু একটু সময় নিয়ে কাঁটা বেছে নিলেই মাছের ঝুরি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মাছ ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নেড়ে নেব, ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার আমি এখানে দুটো জিনিস দিয়ে দেব। দেখুন, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে দেবেন, তা না হলে দেবেন না। দেখুন এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব, আর এখানে নিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুর পাতার শিরাটা এইভাবে টেনে ফেলে দেব। শিরা ফেলে দিয়ে একটু হাত দিয়ে 2 হাত দিয়ে কুচিয়ে মাছের ঝুড়ির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচি দিয়ে সরু সরু করে কুচিয়ে দিয়ে দিতে পারেন। লেবু পাতা আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম, যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে দিয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, খেতেও ভালো লাগবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আমার মতো করে অন্তত একদিন হলেও বাড়িতে ট্রাই করুন, আর ট্রাই করলে কেমন লাগলো আপনাদের খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।